নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রবিবারের দুপুরে খাওয়ার জন্য লাঞ্চের একটা থালির রেসিপি। আজকে আমি কি কি বানিয়েছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার আগে তো করলা আমি ভাতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। সেদ্ধ হওয়ার পরে একটা প্লেটে তুলে নিয়েছি, তারপরে বীজগুলো এইভাবে বের করে ফেলে দেবো, তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। করলা কিন্তু ভাতেই সেদ্ধ দিতে হবে, তবে কিন্তু বন্ধুরা টেস্টি লাগবে। এমনি জলে সেদ্ধ করে নিলে সেটা কিন্তু টেস্ট ভালো হয় না। ভালো মতন এইভাবে চটকে নেব হাত দিয়ে, তারপরে স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আবারও ভালো মতন ম্যাশ করে নেব হাত দিয়ে। এবার উপর থেকে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ অংশ কুচি করে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, আর 1 চামচ কাসুন্দি দিয়ে ভালো মতন আবারও মেখে নেব। যেহেতু ভর্তা তাই লাস্টে তো সর্ষের তেল দিতেই হবে, তাই উপর থেকে সর্ষের তেল 1 চামচ দিয়ে দিয়েছি। এই ভর্তাটাকে আমি এখন প্লেটে রাখবো সবার আগে। তারপরে আরেকটা রেসিপি শেয়ার করছি, পুঁই শাকের রেসিপি। পুঁই শাকের জন্য নিয়েছি আলু, বেগুন, পটল, কুমড়ো আর গাজর। এগুলো কেটে নিয়েছি, কেটে আবারও ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটু জল নিয়েছি, তার মধ্যে 2 চামচ নিয়েছি সর্ষে আর পোস্তর পাউডার নিয়ে গুলে নিয়েছি। জলটা কিন্তু সামান্য গরম হতে হবে, বেশি গরম না। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, সঙ্গে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর বিউলির ডালের বড়ি নিয়েছি। এগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দুটো সাইড যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে যখন 5 ফোড়নটা ফুটতে শুরু করবে, সুন্দর গন্ধ আসতে শুরু করবে, তখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি কিন্তু এভাবে ভেজে নেব, নাড়িয়ে নাড়িয়ে। একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে। এবার আমি দিয়ে দেব, সবার আগে তো বড়িগুলো আমি তুলে নেব, নইলে বড়িগুলো না থাকতে মানে এই সবজিটা তৈরি হতে হতে পুরো টুকরো টুকরো হয়ে যাবে। তাই বড়িগুলো তুলে নিয়েছি, সেদ্ধ হয়ে টুকরো হয়ে যাবে। আর কয়েকটা বড়ি কিন্তু রাখা ছিল। আর উপর থেকে দিয়েছি পুঁই শাকের যে ডান্ডিগুলো, ওগুলো ছোটো ছোটো পিস করে কেটে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এবার উপর থেকে হলদি পাউডার হাফ চামচ দিয়েছি রেড চিলি পাউডার, 1 চামচ দিয়েছি জিরে পাউডার, আর স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট কিন্তু আমি এভাবে নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 থেকে 3 চামচ দিয়েছি একটা টমেটোটা না সবুজ রঙের ছিল, থাকতে থাকতে হলুদ রঙ হয়ে গেছে, তাই সেই টমেটো দিয়ে একটু নাড়িয়ে লিড লাগিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়ে এবার কেটে রাখা পুঁই শাক দিয়ে দিয়েছি। এরকম পিস করে কেটেছি দেখুন, কারণ গলেই যাবে তাই বড় পিস আছে, কোনো অসুবিধা নেই। এবার পুঁই শাক দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো মতন মিক্স করে নেব সবজির সঙ্গে পুঁই শাকের। ফ্লেম কিন্তু আমাদের মিডিয়ামে আছে বন্ধুরা। এবার ঢাকনাটা লাগিয়ে নেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, দেখুন এই যে জলও বেরিয়ে এসেছে শাক থেকে। ভালো মতন নাড়িয়ে নেব। এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। উপর থেকে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর সর্ষে আর পোস্তর যে জলের মধ্যে গুলে পেস্ট বানিয়ে রেখেছিলাম না, সেটা দিয়েছি 2 চামচ মতন। আর বাদ বাকিটা আমি অন্য কোনো সবজিতে লাগিয়ে নেব, সেটাই আপনাদের দেখাচ্ছি পরে। এবার পোস্ত আর সর্ষের পেস্ট দেওয়ার পরে নাড়িয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, দেখুন কত জল বেরিয়ে এসেছে। লো ফ্লেমে করেছিলাম কিন্তু 5 মিনিটে। আবারও নাড়িয়ে নেব। বোঝাই যাচ্ছে যে আলু ডাটা সব সেদ্ধ হয়ে গেছে, শাকও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়েছি আমি চিনি। আমার কাছে না সাদা চিনিটা ছিল না, ব্রাউন সুগার ছিল, ওটা দিয়েছি ছোটো চামচের হাফ চামচ মতন। চিনিটা অপশনাল বন্ধুরা, আপনারা যদি না দিতে চান কোনো অসুবিধা নেই। আর দিয়েছি ভেজে রাখা বড়ি আর ধনেপাতা দিয়ে আবারও নাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট কিন্তু আমি এভাবে নাড়িয়ে নেব, ভালো মতন মিক্স করে নেব। করে এবার ঢাকনাটা লাগিয়ে নেব আবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে উপর থেকে দিয়ে দেবো গরম মশলা, হোমমেড গরম মশলা হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ, আর 1 চামচ পোস্ত দিয়ে ভালো মতন নাড়িয়ে নেব। ভালো মতন মিক্স করে নেব মিডিয়াম ফ্লেমে।
তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের দারুণ টেস্টি আর হেলদি পোস্ত আর সর্ষে দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। দেখতে বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে তো দারুণ লাগবেই। এটাকে আমি থালিতে রেখে দিলাম। এবার নিয়েছি কাতলা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। ভালো মতন মাখানো হয়ে যাওয়ার পরে এবার কড়াইতে সর্ষের তেল দেবো আমি। তেলটা গরম হতেই মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব ভালো মতন। এবার ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটা পেঁয়াজের পেস্ট, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রাইন্ডিং জারে ঢেলে ওটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটা দিয়েছি। দিয়ে ভালো মতন কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। কষাতে কষাতে যখন দেখুন এইরকম হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 3 চামচ মতন দিয়েছি। দিয়ে ভালো মতন নাড়াবো। ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামে আছে বন্ধুরা। স্বাদ মতন নুন দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 1 চামচ কালারের জন্য, বেসিক্যালি এটাও অপশনাল বন্ধুরা। দিয়ে এবার ভালো মতন কষবো মশলাটাকে। মিডিয়াম ফ্লেমে বারবারে নাড়াতে হবে কিন্তু। আর হলদি পাউডার ছোটো চামচের 1/2 চামচ দিয়েছি, মশলার মধ্যে যে ছোটো চামচগুলো থাকে না ওর 1/2 চামচ। আর উপর থেকে আমি একটু জল দিয়েছি, যে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম না ওই জলটা দিয়েছি ওর মধ্যে একটু জল ঢেলে। এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নেড়ে নেব। এবার যে সর্ষে পোস্ত যে আমি পেস্ট বানিয়েছিলাম পাউডারগুলো জলের মধ্যে গুলে ওগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার ছিল 2 থেকে 2.5 চামচ মতন, কারণ আরও 2 চামচ আমি তো পুঁই শাকের মধ্যে দিয়েছি, তাই আমি বাদবাকি যতটা বেঁচে ছিল ততটা দিয়ে দিয়েছি, 2.5 চামচ মতন ছিল। দিয়ে এবার কষাবো মিডিয়াম ফ্লেমে। ভালো মতন কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দেবো আমি 1.5 কাপ মতন, ছোটো কাপের 1.5 কাপ জল দিয়েছি। দিয়ে এবার নাড়িয়ে নেব একটু। এবার আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি 2টো। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরাবো। দেখুন ঝোলগুলো ফুটে উঠেছে কি সুন্দর। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। 2 মিনিট পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের কালিয়া। এটা খেতে দারুণ লেগেছে, ঝোল ঝোল রেখেছি আমি একটু। এটাকেও আমি ভাতে পাশে রেখে দেবো থালিতে। এবার ভাতটা দেখুন, এর উপরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। আর সাইডে রেখেছি আচার আর পাকা আম, যেহেতু গরমের সময়। আর এটা হচ্ছে কাস্টার্ড। তৈরি হয়ে গেছে আমাদের সানডে স্পেশাল, রবিবারের স্পেশাল থালি। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।